নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আজ হলো 11ই জানুয়ারি, রবিবার। সকালবেলায় রেডি হয়ে চলে এসেছি ব্যারাকপুরে সুভাষনগর মাঠে। এখানে আমাদের ঠাকুরের, অনুকূল ঠাকুরের অশীতপা মহোৎসব চলছে। ঠাকুরের জন্ম মহোৎসব 138তম। অনেক বড় জায়গা নিয়ে উৎসবটা হচ্ছে। চলুন আজকে সেটাই ঘুরে দেখব। এটা হলো 42টা না 50টা অনেক মন্দির মিলে হচ্ছে। আমি ঠিক বলতে পারবো না পারফেক্ট কতগুলো মন্দির। আমি যতদূর জানি 42টা মন্দির নিয়ে এই মহোৎসব হচ্ছে। এত সুন্দর সাজানো হয়েছিল দেখুন। সবার আগে চলুন ঠাকুর প্রণামটা করে নিই। এই যে এটা হলো ঠাকুরের দালান বানানো হয়েছে। ভিতরটা এত সুন্দর সাজানো হয়েছিল দেখুন। যতটা আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে ততটুকু করছি। সামনের দিয়ে বেশি ভিডিও করতে দিচ্ছিল না বলে মায়েরা যত দূর থেকে যতটা করা সম্ভব হয়েছে সবটাই করেছি। কি সুন্দর দেখাচ্ছে দেখুন ঠাকুরকে, আর অপূর্ব সাজ হয়েছিল। ঠাকুর প্রণাম করে এবার দেখব চারিদিকটা ঘুরে। আর জায়গাটা অনেক বড় ছিল, মানে এত সুন্দর উৎসব হয়েছে। যারা যারা গিয়েছে এই অশীতপা মহোৎসবে তারাই জানে খুব সুন্দর উৎসব হয়েছে। আর প্রচুর লোকের সমাগম হয়েছিল। এখানে দেখুন আচার্যদেবের আসন কি সুন্দর করে সাজানো হয়েছে। এপাশে রয়েছে দাদার ছবি, শ্রী দাদার ছবি, আর ওপাশে রয়েছে অবিন দাদার ছবি। অপূর্ব সাজ হয়েছে, মানে দেখে মন ভরে গেছে একদম। আপনারা যারা যারা এই উৎসবে যেতে পারেননি তাদের জন্যই আমার এই ভিডিওটা রইল। চলুন এবার একটু ঘুরে আসি। যা কিছু ক্ষুদ্র গণ্ডির মধ্যে
মধ্যে রয়েছে, তাই হচ্ছে আত্মেন্দ্রিয়। তার জন্য যা কিছু করি সেগুলো হচ্ছে আমাদের কামনা। ততক্ষণ সেই প্রেম আসতে পারে না। প্রেম আসতে গেলে কি করতে হয়? কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা, মানে যেখানে আমাদের ঈশ্বর প্রেম হয়, যেখানে সর্বভূতে সব মানুষের মধ্যে আমরা ভালোকে পেতে চেষ্টা করি, ভালোকে দেখতে চেষ্টা করি, খুঁজতে চেষ্টা করি, তখন হয় কৃষ্ণেন্দ্রীয় প্রীতি। সকালবেলাই তো এসেছি 8:30 8টার মধ্যে এখানে পৌঁছে গিয়েছিলাম। সকালের প্রার্থনা থেকে শুরু হয়েছে উৎসবের অনুষ্ঠান। দেখুন যত বেলা বাড়ছে লোক বাড়ছে, অনেক লোক হয়েছে, প্রচুর লোক হয়েছিল। এখন কিছুক্ষণ নাম গান কীর্তন শুনে এবার একটু ঘোরাঘুরি করে দেখি কীরকম কি আছে। দেখুন কি সুন্দর এই গেটটা সাজানো হয়েছে। এত ঠান্ডাতেও প্রচুর লোক এসেছিল। এখানে ঠাকুরের বিভিন্ন ফটো, ঠাকুরের বাণী, ঠাকুরের যা যা আমাদেরকে বলে গিয়েছেন, ঠাকুরের বইতে লিখে গিয়েছেন, সেই সমস্ত কিছুর কিছু কিছু অংশ এখানে ফটোর মাধ্যমে বা তো আপনার লেখাগুলোকে পোস্টার বানিয়ে সাজিয়ে রেখেছে এই ঘরটাতে। বিভিন্ন একটা করে বিভিন্ন রুম করা হয়েছে। এক একটা জায়গায় এক একটা কাজ হচ্ছে। কোথাও মেডিক্লেমের কাজ হচ্ছে, কোথাও আবার ডিপি ওয়ার্কের কাজ হচ্ছে, কোথাও দীক্ষা হচ্ছে, কোথাও খাবার দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। এবার সকালবেলার টিফিনটা আমরা খেয়ে নেব। সকালের টিফিনে দেওয়া হয়েছিল নান, ছোলার ডাল আর হলো জিলাপি, আর সাথে ছিল চা আর ভেজ পকোড়া। দেখুন ঠাকুরের বাণীগুলোকে এত সুন্দর করে লেবেল করে সাজিয়ে টানিয়ে দিয়েছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে আর দেখছে। খুব সুন্দর করে লেখা আছে, বিভিন্ন ছবিও দেওয়া আছে। সবাই আমরা একটু ঘোরাঘুরি করে দেখে নিলাম। আর যেখানে উৎসবটা হয়েছিল তার দুপাশে ছিল বিরাট বড় ঝিল। চারিদিকটা ঘেরাই ছিল, কিন্তু কিছু কিছু জায়গা খোলা ছিল। সেখান থেকে আমরা ঝিলটাকে একটু দেখে নিলাম। খুব সুন্দর লাগছিল। ব্যারাকপুর তো এমনি সুন্দর জায়গা, বিভিন্ন জায়গা আছে ব্যারাকপুরে ঘোরার, কিন্তু আমাদের এই উৎসবটা যেখানটা হয়েছিল সেখানটা অনেকটাই গ্রাম ছিল। সেখানে ঘুরতে গিয়ে এত ভালো লাগছিল। এই দেখুন আবার একটু অনুষ্ঠান দেখতে চলে আসলাম। অনুষ্ঠান তো সারা দিন হয়েছে, একদম রাত্রির 8টা 8:30 পর্যন্ত। সকাল প্রার্থনা থেকে শুরু হয়েছে, একদম বিকেলের প্রার্থনার পরে গিয়ে শেষ হয়েছে। যত বেলা বাড়ছে তত লোকের আগমন হচ্ছে। এত লোক হয়েছিল কিছু বলার নেই। দেখুন এখন বাজে 11টা থেকে 11:30। প্রচুর লোক এসে গেছে। আর ঠান্ডাটাও জানেন তো যত বেলা বেড়েছে কমে গিয়েছিল। এবার চলে আসলাম স্টেজ 2 করেছে। 3টে স্টেজ বানানো হয়েছিল, একটা স্টেজ 1, একটা স্টেজ 2 আর একটা স্টেজ 3। অনেক বড় জায়গা আর প্রচুর লোকের আগমন বলে এই স্টেজ 2তে করা হয়েছিল ভান্ডারার ব্যবস্থা। আর মেলা বসেছিল, বিভিন্ন রকম জিনিসপত্র, খাবার দাবার সব কিছুর দোকান। আর ভান্ডারা 2 জায়গাতেই হয়েছিল। 1 নম্বরের স্টেজের ওখানে হয়েছিল, 2 নম্বরের স্টেজের ওখানে হয়েছিল। এত লোকের আয়োজন তো, তাই জন্য 2 জায়গাতেই ভান্ডারার ব্যবস্থা হয়েছিল। খুব সুন্দর ভান্ডারার প্রসাদ ছিল। এখানে হলো মেলা মতন বসেছিল, সবাই তাই কেনাকাটা করছিল, খাওয়া দাওয়া করছিল। আমরাও একটু এসে এদিক ওদিক ঘুরে অল্প স্বল্প জিনিসপত্র কিনে নিলাম। এখানে এক জায়গায় দেখছি ছোট ছোট জুয়েলারি বিক্রি হচ্ছিল। মেয়েরা তো জুয়েলারি দেখলে আটকে যায়, তাই আমরাও একটু এখানে দাঁড়িয়ে পড়লাম। এবার আবার চলে আসলাম গান শুনতে।
অনেকটা সময় গান টান শুনে এবার চলে আসলাম ভান্ডারার এখানে। এখন দুপুর 2টো বেজে গেছে, কিছু খাওয়া দাওয়া করব বলে। দেখুন সবাই করছিল, আর প্রসাদের ব্যবস্থা এত ভালো ছিল, কন্টেনারে করেই দিচ্ছিল আর সাথে চামচও দিচ্ছিল। ডালিয়া ছিল, ডালিয়ার মধ্যেই দেওয়া ছিল সব রকম সবজি, পনির, কাবলি ছোলা, বাদাম, যে সব রকম সবজি, খুব দারুণ হয়েছিল। আর সাথে ছিল চাটনি, আর গরম গরম খিচুড়ি, মানে ডালিয়ার খিচুড়ি ছিল বলে সাথে একটা করে চামচও দিয়েছিল। সবাই লাইন দিয়ে নিয়ে এখানে বসে খাওয়া দাওয়া করছিল। ওখানে ছাতা টানানো আছে, সেখানেও টেবিলে সবাই দাঁড়িয়ে খাচ্ছিল, যে যার মতন করে প্রসাদ গ্রহণ করছিল। এবার আবার একটু ঘোরাঘুরি করতে শুরু করলাম। এই দেখুন মায়েরা কত আনন্দ করছে। পুলিশ ক্যাম্পের সামনে খুঁজছে গৌরী দাস, ছায়া মণ্ডল, আপনাকে আপনার বাড়ির লোক পুলিশ ক্যাম্পের সামনে খুঁজছে। পুলিশ ক্যাম্পের সামনে আছে ছায়া মণ্ডল, চাঁদপাড়া থেকে এসছেন। এখন বিকেলের প্রার্থনা হয়ে গিয়েছে, 7টা বেজে গিয়েছে, এবার বাড়ি ফিরতে হবে। চলুন তবে যাওয়া যাক। আজকে আমার উৎসবের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।